আমরা আজকে কথা বলবো হচ্ছে নিশ রিসার্চ নিয়ে। তো যেহেতু আমাদের এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি কমপ্লিট একটি পূর্ণাঙ্গ কোর্স থাকবে, সো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, ওয়ার্ডপ্রেস সেটআপ করা, অন পেজের বিভিন্ন ফ্যাক্টরস গুলো, অফ পেজের বিভিন্ন ফ্যাক্টরস গুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিশ। এখন হোয়াট ইজ নিশ? হ্যাঁ, নিশটা আসলে কি, এটা আসলে আমাদের আগে সবার আগে জানা উচিত। আসলে যে কোনো ওয়েবে যখন আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ স্টার্ট করবেন, অর্থাৎ আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করছেন, তখন সেই ওয়েবসাইটের একটা ক্যাটাগরিতে নিয়ে আমরা স্টার্ট করি। ঠিক আছে, ধরা যাক আমার এই যে ridwankassar.com এই ব্লগটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, হ্যাঁ, বা ব্লগিং রিলেটেড, ঠিক আছে, বা অনলাইন মার্কেটিং। আমি এখানে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় আছে সবকিছু বিষয় টার্গেট করে কাজ করি। অর্থাৎ এটা একটা ব্রড নিশ আপনি বলতে পারেন, অর্থাৎ মাল্টিপল ডিজিটাল মার্কেটিং এর মাল্টিপল সেগমেন্ট গুলোকে নিয়ে আমি এখানে কাজ করছি। সো নিশ মানে হচ্ছে এমন একটা স্পেসিফিক বিষয় যে বিষয়টা নিয়ে আপনি আপনার কি করবেন, ব্লগটা স্টার্ট করবেন। ঠিক আছে, আমরা যেহেতু এসইও শিখবো, এসইও শিখলে আমরা সেই এসইওর যে নলেজটা রয়েছে সেই নলেজটা আমরা ব্লগিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, আমরা অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, আমরা অথরিটি সাইটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমরা ওয়েবে যখনই কোনো আমরা একটা ওয়েবসাইট রেডি করব, সেটা হতে পারে যে কোনো সিএমএস এর উপর, সেটা হতে পারে অথবা কোনো একটা কাস্টম ওয়েবসাইট হতে পারে, অথবা আমি কোনো ডিজাইনার দিয়ে বা প্রোগ্রামার দিয়ে আমার ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারি, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করবো, এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট একটা টপিকের উপর হতে হবে। তো নির্দিষ্ট টপিক বলতে কি বোঝায়? নির্দিষ্ট টপিক হচ্ছে আমরা গুগলে যত কিছু লিখে সার্চ করি, অর্থাৎ যত বিষয়ের ভিতরে আসতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় এক একটা নিশ হতে পারে। ঠিক আছে, তো আরো সহজভাবে বলতে গেলে প্রত্যেকটা মানে সিঙ্গেল ওয়ার্ডের এক একটা শব্দ বা এক একটা কিওয়ার্ডকে আমরা একটা একটা নিশ বলতে পারি। যেমন স্পোর্টস, এটা কিন্তু একটা ওয়ার্ড। ঠিক আছে, স্পোর্টস মানে হচ্ছে খেলাধুলা। তো স্পোর্টসটা কিন্তু একটা নিশ হতে পারে, অর্থাৎ আপনি একটা স্পোর্টস নিশের উপরে কি করলেন, একটা ওয়েবসাইট তৈরি করলেন। একইভাবে হেলথ, এটা কিন্তু একটা কি সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু হেলথ মানে আমরা কি বুঝি, স্বাস্থ্য বুঝি। তো স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনি কি করতে পারেন, একটি ব্লগ রেডি করতে পারেন। তো নিশ নিয়ে আরো যদি আমরা যদি একটু ডিটেলস আমি আপনাদেরকে বলতে যাই, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো উইকিপিডিয়া ফলো করার জন্য। উইকিপিডিয়া লিস্ট অফ, আচ্ছা, উইকিপিডিয়া লিস্ট অফ হবিজ, হ্যাঁ, এই শব্দটাতে যদি আপনারা যান, এই পেজটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, অনেকগুলো ক্যাটাগরি, ঠিক আছে, হিউজ। তো এই এক একটা ক্যাটাগরি বা এক একটা টপিক আপনার একটা নিশ হতে পারে। আমি কিন্তু লিখে সার্চ করছি উইকিপিডিয়ার হবিজ, মানে মানুষের কি কি হবি থাকতে পারে। ঠিক আছে, এই হবির উপর গুলো দিয়ে আপনি কি করতে পারেন, একটা নিশ তৈরি করতে পারেন, একটা নিশ ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখন হোয়াই নিশ, ঠিক আছে, আমি কেন আপনাদেরকে এই শব্দটা বারবার বলছি, নিশ কেন? যেমন ধরেন কোনো একটা অথরিটি ওয়েবসাইট তৈরি করতে গেলে অথরিটি ওয়েবসাইট গুলো সচরাচর ব্রড নিশ নিয়ে কাজ করে। যেমন ধরা যাক আমাদের ridwankassar.com, এটাকে আমরা একটা অথরিটি ওয়েবসাইট এখনো বলবো না, কারণ হচ্ছে আমরা এটার অফ পেজ নিয়ে কাজ করছি না। ঠিক আছে, এটা পোর্টফোলিও হিসেবে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটা, তেমন ভাবে এটার জন্য কি করছি না, আমরা কন্টেন্ট দিচ্ছি না রেগুলার বেসিসে, আমরা এখানে অন পেজের ফ্যাক্টরস গুলো নিয়ে আমরা এখানে ফোকাস করছি না, আমরা অফ পেজের জন্য লিঙ্ক বিল্ডিং করছি না, আমরা অনেক কিছু করছি না। আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার জন্য আমরা কি করছি, একটা পোর্টফোলিও ওয়েবসাইট দাঁড় করিয়েছি। কিন্তু যদি আমি এরকম হয় রেগুলার বেসিসে আমার যদি একটা কন্টেন্ট প্ল্যানিং থাকে যে আমি এই ওয়েবসাইটে প্রতি মান্থলি 30টা করে কন্টেন্ট, প্রতিদিন একটা করে কন্টেন্ট পাবলিশ করব, এবং সেটা হতে হবে 2000 ওয়ার্ডের, এবং প্রতি মাসে আমি 20টা করে লিঙ্ক বিল্ডিং করব, সেটা হতে হবে অথরিটি, বিভিন্ন হাই অথরিটি ওয়েবসাইট থেকে, এবং টার্গেট থাকবে প্রতিদিন মিনিমাম 2000 ট্রাফিক জেনারেট করব, বা প্রতিদিন 2000 ট্রাফিক আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, বা 200 ট্রাফিক নিয়ে আসবো, বা 500 ট্রাফিক নিয়ে আসবো। এই যে একটা প্ল্যানিং করা এবং সেই প্ল্যানিং ওয়েতে আগানো, এইভাবে যখন আমি কাজ করে যাব, তখন কিন্তু আমার এটা একটা অথরিটি ওয়েবসাইট হিসেবে দাঁড়াবে। ঠিক আছে, এবং একটা ভালো একটা রেজাল্ট আউটপুট আসবে। ঠিক আছে, তো আমি অথরিটি ওয়েবসাইট বলছি সেই ওয়েবসাইটগুলোতে যারা ব্রড নিশ নিয়ে কাজ করছে অথবা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করছে, এবং তাদের কি একটা ওয়েবে একটা তাদের একটা কি ভ্যালু তৈরি হয়েছে। তো আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন, আপনি যখন এসইও করবেন, এসইও তো অবশ্যই কোনো ওয়েবসাইটের উপর করতে হবে। এসইওটা তো আর এমন না যে মানে আমরা নিজেরা কোনো ওয়েবসাইট ছাড়া এসইওটা করতে পারবো। এসইও টোটাল বিষয়টা রিলেভেন্টই হচ্ছে কিসের সাথে, ওয়েবের সাথে। তো আমরা যদি যে কোনো ব্লগ বা ওয়েবসাইট তৈরি করি, সেটা হতে পারে একটা সিঙ্গেল টপিকের উপর, যেমন ব্লগিং, এটা একটা নিশ হতে পারে। আচ্ছা, চেস মানে হচ্ছে দাবা খেলা। তো দাবা খেলা কি নিয়ে নিয়ে আপনি একটা নিশ তৈরি করতে পারবেন? দাবা খেলা নিয়ে কি আপনি একটা পুরো টোটাল ওয়েবসাইটের 20-50টা পেজ তৈরি করতে পারবেন? হয়তো বা পারা যায়, বাট আমি বলছি আপনাকে আইডিয়া নেওয়ার জন্য, আমি বলি না এটা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হবে। ক্লিনিং, এটা নিয়ে একটা
কি হতে পারে, নিশ হতে পারে ক্লিনিং একটা। ক্লিনিং নিয়ে যদি আপনি সার্চ করেন, ক্লিনিং টপিকের নিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন, ক্লিনিং এর অনেকগুলো মানে হোম অ্যান্ড ইমপ্রুভমেন্টের উপর অনেকগুলো নিশ, আপনি অনেকগুলো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করেন সেক্ষেত্রে আপনি amazon.com-এ গিয়ে সার্চ দিতে পারেন, অনেক ধরনের ক্লিনিং রিলেটেড প্রোডাক্ট পাবেন। হ্যাঁ, প্রায় 20, 50, 200 পেজ আপনি কি করতে পারবেন, অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এই টপিকটার উপরে। ঠিক আছে, তারপর যদি দেখেন কফি রোস্টিং, কফিকে ফ্রাই করা, তো কফি রোস্টিং একটা নিশ হতে পারে না, কিন্তু কফি মেকার একটা নিশ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কফি তৈরি করার জন্য কফি মেকার নিয়ে আপনি একটা কি করলেন, নিশ ওয়েবসাইট তৈরি করুন, সেখানে শুধুমাত্র কফি রিলেটেড টপিক নিয়ে আপনি কি করছেন, আপনার অডিয়েন্সের সাথে আলোচনা করছেন। এবং ব্লগের ভিতরে আপনি কিভাবে ভালো মানের কফি তৈরি করা যায়, বিভিন্ন দেশের কফি, বিভিন্ন ব্র্যান্ডের কফি, হ্যাঁ, কফি তৈরি করার জন্য বিভিন্ন ট্রিপস, ক্যাপাচিনো, হ্যাঁ, কফি মেকার, বিভিন্ন দেশের কফি মেকার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি একটা কি করতে পারেন, ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমরা যখন কোনো নিশ নিয়ে কাজ করবো, নিশ সিলেকশন করবো, তখন তো নিশের আইডিয়া নেওয়ার জন্য আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি উইকিপিডিয়া, এছাড়াও আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আমরা দেখাবো। তবে আমি আপনাদের প্রথমে আলোচনা করেছি, পরবর্তীতে সেই নিশের ইন্টারেস্ট নিয়ে আমাদের দেখতে হবে সেই নিশটা কতটুকু ট্রেন্ডি। আমরা এমন কোনো সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব না, আমি আবার বলছি, আমরা কোনো সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব না। সিজনাল প্রোডাক্ট মিন্স কি? সিজনাল প্রোডাক্ট মিন্স হচ্ছে, যেমন ধরা যাক শীতকাল আসলে বিভিন্ন ধরনের আমরা যেই গেঞ্জি পরি, ঠিক আছে, বা আমরা যে শীতের পোশাকগুলো পরি, এগুলার একটা কিন্তু ট্রেন্ড রয়েছে, যেমন ফুল হাতার জামা, ফুল স্লিভ হাতার যেসব জামা রয়েছে, বা মোটা কাপড়ের যে সকল আমাদের হুডি রয়েছে, এগুলো কিন্তু মানুষ কি করে না, গরম বা গ্রীষ্মকালে কিন্তু এই এই জামাগুলো কিন্তু পরে না, তারা কিন্তু শীতকাল আসলেই এই কাপড়গুলো ট্রেন্ডিং বা চাহিদাটা বেড়ে যায়। তো এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে না যে সারা বছর শুধু একটা নির্দিষ্ট সময় আপনার ওয়েবসাইটে সেই প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট রেখে মানুষ আপনার ওয়েবসাইটে আসে। আমরা এমন প্রোডাক্ট তৈরি করবো না যেটা সিজনাল, এমন প্রোডাক্ট বা এমন কি করবো না, ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবো না। আমাদের অলওয়েজ কি করতে হবে, যেই প্রোডাক্টগুলো সারা বছরই ইন্টারেস্ট রয়েছে, সেই ইন্টারেস্টের উপর বেস করে আমরা কি করবো, একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমার তো ইনভেস্ট আছে, আমার তো ইনভেস্ট করার ক্ষমতা আছে, আমি একটা মাল্টি নিশ নিয়ে কাজ করবো, ব্রড নিশ নিয়ে কাজ করবো, আপনি আমাকে কেন সিঙ্গেল টপিকের উপর থাকতে বলছেন? আসলে দেখেন, ব্রড নিশ নিয়ে যখন আপনি কাজ করবেন, ধরা যাক আমি এখন স্পোর্টস নিয়ে আমি কি করলাম, একটা দিলাম হচ্ছে মাই সে ফর এক্সাম্পল, আপনাদের উদাহরণ সহ বলছি, মাই ড্রিম স্পোর্টস সাইট .com, একটা কি করলাম আমি, ওয়েবসাইট তৈরি করলাম, যেখানে আমি কি শুধুমাত্র স্পোর্টস নিয়ে লেখা শুরু করবো। এখন স্পোর্টস নিয়ে যখন আপনি চিন্তা করলেন একটা ওয়েবসাইট তৈরি করবেন, ডেফিনেটলি স্পোর্টস এর ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি থাকে, যেমন স্পোর্টস এর ভিতরে ক্যাটাগরি হতে পারে আপনি ফুটবল, হ্যাঁ, হকি, তারপর হচ্ছে ক্রিকেট, হ্যাঁ, এরপর হচ্ছে টেবিল টেনিস, অনেক আসতে পারে। ঠিক আছে, মানে স্পোর্টস এর সাথে যত কিছু রিলেভেন্ট রয়েছে সবকিছু কিন্তু কি করে চলে আসতে পারে, আপনার এই স্পোর্টস ক্যাটাগরি আন্ডারে চলে আসতে পারে। শুধু তাই নয়, স্পোর্টস এর ভিতরে আরো রয়েছে স্পোর্টস এর বিভিন্ন নিউজ গুলো কভার করা, স্পোর্টস এর বিভিন্ন লিগ খেলা হয়, সেই লিগের নিউজ গুলো কভার করা। ঠিক আছে, স্পোর্টস এর বিভিন্ন প্লেয়ারদের বায়োগ্রাফি দেওয়া, বিশাল বড় ব্রড একটা নিশ। কিন্তু আপনি যখন ব্রড নিশ যখন নিবেন, তখন কিন্তু শুধু চিন্তা করলে হবে না, শুধু আর্টিকেল দিলেই হবে। এই ব্রড নিশের জন্য কিন্তু আপনার প্রত্যেকটা টপিক নিয়ে যদি আপনি কি করেন, ভালোভাবে যদি কভার করতে চান, আপনার কিন্তু ভালো মানের একজন রাইটার হায়ার করতে হবে, খুব ভালো মানের কন্টেন্ট দিতে হবে, এগুলোর জন্য কিন্তু ইনভেস্টের ব্যাপার স্যাপার রয়েছে। সো যত ব্রড নিশ তত বেশি ইনভেস্ট একটা বিষয় চলে আসে। তো আমরা কি করব, সবসময় মাইক্রো বা ক্ষুদ্র নিশগুলো নিয়ে কাজ করব, যেগুলোতে আমাদের ইনভেস্টও কম লাগবে এবং আমরা দ্রুত সাকসেস হতে পারবো। গুগল কিন্তু এখন নিশ ওয়েবসাইট গুলোকেও, যেমন অথরিটি ওয়েবসাইট গুলো তো ডেফিনেটলি প্রাধান্য দেয়, যারা ব্রড নিশ নিয়ে কাজ করছে, যদি সেরকম ভাবে ইনভেস্ট করে কাজ করতে পারে, এদেরকে তো অবশ্যই গুগল প্রাধান্য দেয়। মাইক্রো নিশ ওয়েবসাইট গুলোকে বেশি স্পেসিফিক ভাবে গুগল বেশি প্রাধান্য দেয়, কারণ হচ্ছে সেই ওয়েবসাইটটা, ধরা যাক আমি যদি কফি মেকার নিয়ে যদি কোনো ওয়েবসাইট তৈরি করি, তাহলে আপনি দেখবেন আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ হবে সবগুলো পেজ অল অ্যাবাউট কফি, কফি মেকার, কফি রেসিপিস, এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কি করব, কথা বলবো। তো গুগল কিন্তু যখন দেখবে একটা ওয়েবসাইট স্পেশালি একটা ক্যাটাগরি বা একটা টপিকের উপর যখন সে কন্টেন্ট পাবলিশ করছে বা কন্টেন্ট তৈরি করছে, তখন গুগল বুঝতে পারে যে না, এই ওয়েবসাইটটা এই ডেডিকেটেডলি এই টপিক নিয়ে কাজ করছে, তখন গুগল কিন্তু চেষ্টা করে তার ইউজারকে সর্বোচ্চ ভালো কি দেওয়ার, তথ্যটা দেওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমরা যখন কোনো নিশ সিলেক্ট করব, তখন আমরা কি করব, সিঙ্গেল বা মাইক্রো নিশ বা মানে কি করব, একটা স্পেসিফিক ক্যাটাগরি তৈরি চুজ করার চেষ্টা করব, যে ক্যাটাগরির উপরে আমরা আমাদের ব্লগ তৈরি করব। তো সেটা হেলথ এন্ড বিউটি হতে পারে, সেটা স্পোর্টস হতে পারে। হেলথ এন্ড বিউটির ভিতরে অনেকগুলো পার্ট রয়েছে, আপনি কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে লিখতে পারেন, আপনি বিভিন্ন ফিটনেসের বিভিন্ন এক্সারসাইজ করার যে সকল মেশিন রয়েছে, যে কোনো একটা মেশিনের উপর আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটকে দাঁড় করাতে পারেন। একটা মেশিন নিয়ে অনেক কিছু লেখা যায়। ঠিক আছে,
তো এরকম ভাবে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। আমরা স্পেসিফিকলি বলবো না যে আপনি এই নিশটা নিয়ে কাজ করেন, কিন্তু আমরা বলবো যে এই নিশটা ইন্টারেস্ট কেমন থাকতে পারে, এই নিশটা কি আদৌ চাহিদা আছে কিনা। তো কোনো নিশের চাহিদা আছে কিনা এটা চেক করার জন্য আমি আজকে থেকে আরো 1 বছর আগে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা হয়তো যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করে থাকেন তারা হয়তো দেখবেন যে আমি আপনাদেরকে অ্যামাজন অ্যাফিলিয়েটের উপরে একটা কি করেছিলাম, একটা গাইডলাইন প্রদান করেছিলাম। তো সেখানে আমি নিশ সিলেকশনের ভিতরে আমি আপনাদের দেখিয়েছিলাম যে গুগল ট্রেন্ডে কিভাবে স্পেসিফিকলি আপনারা কোনো প্রোডাক্টের ইন্টারেস্ট আছে কিনা সেটা কিভাবে দেখবেন। তো প্রথমে গুগল trends.google.com এ আসবেন। আসার পরে আপনি এখান থেকে কান্ট্রি সিলেকশন করে দিবেন হচ্ছে ইউএসএ, যেহেতু আমাদের অলওয়েজ ফোকাস থাকবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আমাদের প্রোডাক্টগুলো কি করা, প্রমোট করা অথবা আমাদের ব্লগে ট্রাফিক নিয়ে আসা ইউনাইটেড স্টেটে। তো আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনাদেরকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা যখন কথা বলছি এসইও নিয়ে, তখন আমরা ব্লগিং রিলেটেড ওয়েবসাইট নিয়ে কথা বলছি, আমরা অ্যাফিলিয়েট রিলেটেড ওয়েবসাইট নিয়ে কথা বলছি, এবং আমার এই কোর্সের ভিতরে আমরা ব্লগিং সম্পর্কেও বিষয়গুলো আপনাদের মাঝে জানাবো এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কেও বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো এখান থেকে অনেকগুলো বিষয় রয়েছে। তো তার ভিতরে এই যে কফি চেস মেকিং, ঠিক আছে, এটা আচ্ছা, এরপর হচ্ছে চেস আছে, ঠিক আছে, দাবা দাবা কিভাবে তৈরি করে, ঠিক আছে, কফি রোস্টিং, কফি ফ্রাই করা, ঠিক আছে। এরপরে হচ্ছে অনেক ধরনের আপনি দেখবেন এখানে যে আচ্ছা, তো এখানে স্ক্রোল করে করে আসতে হবে, ইলেকট্রনিক্স, বিভিন্ন ইলেকট্রনিক গেম, হ্যাঁ, ফ্যান্টাসি স্পোর্টস, এরপর আউটডোর স্পোর্টস এর ভিতর দেখেন কত টপিক, আপনি মানে টপিক শেষ করে পাবেন না, ঠিক আছে। যেমন দেখেন এখানে আমরা যদি আসি, এই যে ব্যাডমিন্টন নিয়ে কিন্তু ডেডিকেটলি আপনি কি করতে পারেন, একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু ব্যাডমিন্টন যে খেলাটা, এই খেলাটা কিন্তু বেশিরভাগ সময় আমাদের দেশে শীত যখন আসে, উন্নত বিশ্বের শীত যখন আসে, তখন এটা একটা চাহিদা তৈরি হয়। তো ব্যাডমিন্টন নিয়ে যদি আমি কি করতে চাই, একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, আমি কি করলাম, এই যে ব্যাডমিন্টন এখানে লিখে দিলাম, তারপর দেখেন সার্চ টার্ম, ঠিক আছে, ব্যাডমিন্টন স্পোর্টস, ব্যাডমিন্টন অনেকগুলো বিষয় রয়েছে, ব্যাডমিন্টনের ভিতরে সার্চ টার্ম, এই শব্দটার সার্চ টার্ম আমরা দেখবো এটা গুগলে কিরকম চাহিদা থাকে সারা বছর, সেটা আমরা দেখবো গুগল ট্রেন্ডের মাধ্যমে। আমরা যে কোনো টপিক নিয়ে হুট করে কোনো ওয়েবসাইট তৈরি করবো না। এই যে দেখেন আমি বলেছিলাম আপনাদেরকে, বছরে একটা সময় এই ব্যাডমিন্টনের উপর মানুষের চাহিদা অনেক বেড়ে যায়, বাকি সময়গুলো থেকে দেখেন একবারে কোনো চাহিদাই নেই এই ব্যাডমিন্টনের। তাহলে আপনি মানে একটা জাস্ট চিন্তা করেন, এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট 12 মান্থের ইউনাইটেড স্টেটে, আমরা এই গ্রাফটা দেখতে পাচ্ছি, গ্রাফের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে ব্যাডমিন্টন যে প্রোডাক্ট, এটা শুধুমাত্র জুলাই মাসে, জুন জুলাইয়ের দিকে ইউনাইটেড স্টেটে এই প্রোডাক্টটার চাহিদা হয়, ঠিক আছে, বা ব্যাডমিন্টন বিষয়ে মানুষের কি সার্চ কোয়েরি গুগলে বেড়ে যায়। তাহলে আমরা কি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনার মনে হয় আদৌ আমরা কোনো সাকসেসফুল ব্লগ তৈরি করতে পারবো? তার মানে কি আমাদের ওয়েবসাইটে আমরা সেটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট তৈরি করি, অথবা আমরা সেটা কোনো ব্লগিং সাইট তৈরি করি, যেটাই তৈরি করি না কেন, আমাদের এই ওয়েবসাইটের ভিতরে সারা বছর সমান তালে ট্রাফিক থাকবে না, ট্রাফিক থাকবে শুধুমাত্র কি জুলাই মাসে। তো আমরা ইভেন্ট বেস কখনো ব্লগিং করবো না, ইভেন্ট বেস ব্লগিং আমরা তখনই করবো যখন আমরা একজন এক্সপার্ট ব্লগার হয়ে যাবো, এসইও টেকনিক গুলো খুবই ভালোভাবে নখদর্পণে আমাদের চলে আসবে, আমরা সব হিডেন সিক্রেট গুলো খুব দ্রুতই অ্যাপ্লাই করতে পারবো, এবং খুব ভালো বাজেট যখন থাকবে তখন আমরা কি করবো, ইভেন্ট ব্লগিং করবো। আর ইভেন্ট ব্লগিং যখন করবো তখন আমাদের এই যে এরকম একটা নির্দিষ্ট টাইমে 3 মাসের জন্য বা 2 মাসের জন্য ওয়েবসাইটে ট্রাফিক আসলেই আমাদের মূল রেভিনিউটা চলে আসবে। এরপর দেখেন বেস জাম্পিং, এরপর হচ্ছে বেসবল, ঠিক আছে, এরপরে আপনি আরো দেখবেন আরো স্পোর্টস এর অনেক সাবনিশ রয়েছে, অনেক সাবনিশ রয়েছে, এই ক্লাইম্বিং, ঠিক আছে। এরপরে আপনি দেখেন চেক করে করে আপনার দেখতে হবে ডগ ওয়াকিং, ঠিক আছে, ডগ ফুড নিয়ে অনেকে ব্লগ করে, ঠিক আছে, ফার্মিং, হ্যাঁ, ফিশিং, ঠিক আছে। যে ফিশিংটা যদি দেই, ফিশিং এর কোনো চাহিদা কি সারা বছর সমান চাহিদা থাকে, নাকি একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমে ফিশিং এর চাহিদাটা থাকে? তো আমরা কি করবো, এই যে ফিশিং যে শব্দটা রয়েছে এই শব্দটা এখানে দিয়ে দিলাম, তারপর যে সার্চটা হিসেবে সার্চ করলে এই যে দেখেন এটারও দেখেন সার্চ সমান তলে কিন্তু এটা কি চাহিদা মোটামুটি আছে 50। এই যে গ্রাফটা দেখাচ্ছে, এই গ্রাফে যে ইন্টারেস্ট ওভার টাইম, হ্যাঁ, ওভার দ্য টাইম, এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, আমরা এমন প্রোডাক্ট নিব যে প্রোডাক্টটা সারা বছরই মিনিমাম 50 থাকে, ঠিক আছে। এই যে গ্রাফের এই যে রেডিক্যালটা এখানে যে আমাদের এখানে যে গ্রাফটা দেখাচ্ছে, গ্রাফে 50 যদি রেজাল্টে যদি থাকে যে সারা বছর 50 থাকে একটা প্রোডাক্টের চাহিদা, তো সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে পারি। আরো এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন নিচের দিকে আসলে আপনি কোন কোন এলাকাতে এটার ইন্টারেস্ট কিরকম রয়েছে সেটা এখানে দেখা যায়। হ্যাঁ, রিলেটেড টপিক গুলো দেখতে পারেন আপনি, রিলেটেড কোয়ারিজ গুলো আপনি দেখতে পারেন যে ফিশ নিয়ে আরো কি কি কোয়ারিজ মানুষের রয়েছে সেগুলো। তো সবচেয়ে মূল ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফটা, ঠিক আছে। এখানে গ্রাফটা দেখতে পারেন আপনি, লাস্ট 12 মান্থের দেখতে পারেন, অথবা আপনি এখান থেকে লাস্ট 5 ইয়ার্স এরও দেখতে পারেন যে লাস্ট 5 ইয়ার্স এই প্রোডাক্টটার চাহিদা কেমন ছিল, ঠিক আছে। এই দেখেন একবার উঠছে একবার নামছে,
একবার উঠছে একবার নামছে, অর্থাৎ বাউন্স করে যাচ্ছে, এটা ড্যান্সিং করে যাচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা যদি লাস্ট 12 ইয়ারে দেখি, এখন একটু চাহিদা এটা কিছুটা স্পাইক করে উপরের দিকে আছে, আবার মোটামুটি বছরের শেষের দিকে একটু নিচের দিকে নেমে আসে। তো এমন প্রোডাক্ট গুলো যখন আপনি চুজ করবেন, তখন একটু অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন এবং সেটা ট্রেন্ডিং বা চাহিদাটা কিরকম রয়েছে সেটা দেখে নেবেন, ঠিক আছে। তো এরপরে দেখেন এখানে আরো অনেকগুলো রয়েছে বিভিন্ন হবিস গুলো নিয়ে, আউটডোরের বিভিন্ন হবি মানুষের থাকতে পারে, রোড বাইকিং, ঠিক আছে। তো রোড বাইক নিয়ে আপনার কি হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে। তো রোড বাইক সেই শব্দটা রয়েছে, এই শব্দটা আপনি কপি করে কি করেন, এই যে গুগল ট্রেন্ডে এসে আমরা কি করি, এই সার্চ টার্মটার ইন্টারেস্টটা মানুষের সারা বছর কেমন থাকে সেটা আমরা একটু দেখি। তো লাস্ট 12 মান্থে দেখেন কোনো সময় 23-24 নেমে যাচ্ছে, আবার কোনো সময় 58-তে চলে আসছে। অর্থাৎ এই ধরনের টপিক নিয়ে, এই ধরনের নিশ নিয়ে আমরা কাজ করলে, স্পেশালি যদি আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট কাজ নিয়ে কাজ করি, তাহলে দেখেন এই যে সারা বছর মোটামুটি সমান তালে থাকবে। বাট আমরা যেটা চেয়েছিলাম যে এভারেজ 50 থাকার জন্য, যাতে সবসময় ইন্টারেস্টটা 50 থাকে, সেটা মোটামুটি একটা তুলনামূলক একটা চাহিদা সম্পন্ন একটা নিশ আমরা হিসেবে ধরতে পারি। তো আরো দেখেন এরকম করে আপনার একটা একটা করে চেক করে দেখতে হবে, অনেক নিশ রয়েছে, নিশের শেষ নাই, ক্যাটাগরি শেষ নাই। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি একটা নিশ হতে পারে, ঠিক আছে। এই যে এখানে যতগুলো ক্যাটাগরি দেখতেছেন, এক একটা ক্যাটাগরি এক একটা নিশ আপনার জন্য হতে পারে। এবং আপনি জানলে অবাক হবেন যে এখানে যতগুলো হবিস আপনি দেখছেন, তার ভিতরে অলমোস্ট 80% পাবেন যেটা নিয়ে কোনো না কোনো ওয়েবমাস্টার, কোনো না কোনো ব্লগার কি করেছে, একটা না একটা ওয়েবসাইট তৈরি করেছে। আচ্ছা, এখান থেকে যদি উইকিপিডিয়ার হবি থেকে যদি আপনার ভালো কোনো নিশ আইডিয়া না থাকে, আপনারা যেতে পারেন হচ্ছে ইবে। হ্যাঁ, তো আমরা একটু ইবেতে যাই, ইবেতে দেখি আমরা যে ওদের ওয়েবসাইটে কোনো স্পেসিফিক ভালো কোনো ক্যাটাগরি পাওয়া যায় কিনা, যে ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবো। দেখেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এটা সবাই জানে এবং এগুলো খুবই হাই কম্পিটিটিভ নিশ। হেলথ, এটা সবাই করছে, খুবই হাই কম্পিটিটিভ নিশ। তারপর হচ্ছে স্পোর্টস, সবাই করছে, খুবই হাই কম্পিটিটিভ নিশ এবং ব্রড নিশ, ঠিক আছে। সো এই ধরনের নিশগুলো তো আমরা জানি এগুলো সম্পর্কে নিশ হয়, ঠিক আছে। তাই বলে আমরা কি করব, আমরা সবসময় এর ভিতরে আরো স্পেসিফিক ভাবে নিশ খুঁজে বের করার চেষ্টা করবো। কারণ আমরা যদি এখন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করা শুরু করলাম, অনেক কিছু ইলেকট্রনিক্স এর ভিতরে আসছে, কম্পিউটার, ল্যাপটপ, হ্যাঁ, মনিটর, অনেক কিছু এর ভিতরে আসছে, মোবাইল ফোন, ট্যাবলেট, হ্যাঁ, যত ইলেকট্রিক্স সামগ্রী হচ্ছে সব আসছে। এখন আপনি সব নিয়ে কাজ করলে কি আপনি গুগলকে বুঝাতে পারবেন আপনি স্পেসিফিকলি আপনার কিসের উপরে স্পেশালাইজড রয়েছে, আপনি এটা বুঝাতে পারবেন। সো সেটা বোঝানোর জন্য, মোর স্পেসিফিক ভাবে আপনার কাছে গুগলের কাছে নিজেকে প্রেজেন্ট করার জন্য নিশটা সিলেক্ট করে যে কোনো একটা সিঙ্গেল নিশ নিয়ে আমরা কাজ করবো। তাহলে যেটা হবে, আমাদের দ্রুত আমাদের ওয়েবসাইটটা অথরিটি সম্পন্ন ওয়েবসাইট হিসেবে তৈরি হবে। এই যে দেখেন ইলেকট্রনিক্স এর জন্য যাই, এখানে দেখেন বিভিন্ন ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, অ্যাপেল, স্যামসাং, শাওমি, হ্যাঁ, পোর্টেবল অডিও, হেডফোন, এরপর হচ্ছে স্মার্ট ওয়াচেস, ডিল, এরকম অনেক ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখাচ্ছে। ফ্যাশনে যদি যাই, ফ্যাশনে যে ফুটওয়্যার রয়েছে, ওমেন্স ক্লথিং রয়েছে, এগুলো থেকে একটা নিশ আপনি আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। ওয়াচেস, শুধু ওয়াচ নিয়ে আপনার একটা ওয়েবসাইট, নিশ ওয়েবসাইট হতে পারে। হেলথ এন্ড বিউটিতে গেলে যে দেখেন শুধু বিউটি প্রোডাক্ট নিয়ে একজন শুধু কি করবে, সে বিউটি প্রোডাক্ট নিয়ে কি করবে, সে ব্লগ করবে, সে বিউটি টিপস দিবে, বিউটি বিভিন্ন প্রোডাক্ট গুলো তার ব্লগের ভিতরে মেনশন করবে। হতে পারে সেটা দিয়ে সে অ্যাডসেন্স থেকে আর্ন করলো, হতে পারে সেটার জন্য সে অ্যাফিলিয়েট করলো, হতে পারে সে অ্যামাজন অ্যাফিলিয়েটও করতে পারে। ইটস আপ টু ইউ, আপনি কোনটাকে ফোকাস করবেন। আপনি চাইলে সবকিছু মিলিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেমন অনেক ওয়েবসাইট এখন বর্তমানে অ্যামাজন অ্যাফিলিয়েটের মার্কেটিংও করছে, আবার পাশাপাশি গুগল অ্যাডসেন্সও ব্যবহার করছে। এটা সেই ওয়েবসাইট ওনারের উপর ডিপেন্ড করছে। হেলথের অনেকগুলো টপিক হতে পারে, আমার নিজেরও পার্সোনালি হেলথ রিলেটেড অ্যামাজন অ্যাফিলিয়েটেড ব্লগ রয়েছে, টেক রিলেটেড অ্যামাজন অ্যাফিলিয়েটেড ব্লগ রয়েছে। তো হেলথ হচ্ছে একটা এভারগ্রিন নিশ ঠিকই, বাট হেলথ রিলেটেড টপিক নিয়ে আমরা কাজ করি না, কারণ অনেক কম্পিটিশন, ঠিক আছে। আপনি যদি সেরকম কোনো স্পেসিফিক, কোনো মোর স্পেসিফিক কোনো কি মানে নিশ পান হেলথের ভিতরে, সেটা নিয়ে কাজ করতে পারেন। কিন্তু শুধু হেলথ নিয়ে কাজ করাটা এটা বোকামি হবে, ঠিক আছে। এরপর হচ্ছে হোম এন্ড গার্ডেন, অনেক পপুলার একটা বর্তমানে, সবাই হোম এন্ড গার্ডেনের উপরে এখন কি করছে, ব্লগ তৈরি করছে। হোম এন্ড গার্ডেনের ভিতরে কি করেছে, মোর পপুলার ক্যাটাগরিজ ভিতরে আপনি কি পান দেখেন, টয়েস, পেটস, ক্রাফট, এগুলো নিয়ে, টয় নিয়ে শুধুমাত্র কি হতে পারে, একটা ব্লগ হতে পারে, ঠিক আছে, যেখানে শুধুমাত্র বিভিন্ন বেবিস টয় নিয়ে কথা বলা হয়, ঠিক আছে। আর যদি টয়টা নিয়ে যদি আমি যদি কি করি, একটু যদি গুগল ট্রেন্ডে যদি এটা চাহিদাটা কিরকম রয়েছে এটা একটু দিকটা আমরা যদি দেখি। আচ্ছা, তো টয় নিয়ে দেখেন 47 থেকে শুরু হয়েছে, এরপরে 100-এ যায় ডিসেম্বরের দিকে, নভেম্বর ডিসেম্বরে টয়ের চাহিদাটা অনেক বেশি থাকে। এরপরে সারা বছর কি 48, 43, 45 এরকম একটা স্পেসিফিক চাহিদা, মানে এরকম একটা চাহিদা সারা বছর সমান তালে চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আপনি কি করতে পারেন, ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। গেমস, হ্যাঁ, এই যে পেটস, অ্যানিমেল, রেফারেন্স, সায়েন্স, স্পোর্টস, ট্রাভেল, ঠিক আছে। তারপর যে ট্রাভেল, ট্রাভেল একটা নিশ হতে পারে আপনি, ঠিক আছে। আপনি এখানে ট্রাভেলের বিভিন্ন বিষয়, আপনি যেমন এখানে যদি আমরা যদি
ট্রাভেল যদি আমরা লিখে সার্চ করি, ঠিক আছে, তো ট্রাভেলটা একটা নিশ হতে পারে। এটা কোন ক্যাটাগরিতে, এটা আমি যদি ট্রাভেল ক্যাটাগরিতে দিয়ে দিই আরো স্পেসিফিক ভাবে এটার কি থাকবে, এটার নিশের কি চাহিদাগুলো দেখাবে। তো এই যে দেখেন ট্রাভেলের ফার্স্টে 63 থেকে শুরু হয়েছে, এরপরে বছরের নভেম্বর ডিসেম্বর মাসে এটার চাহিদা অনেক বেড়ে যায়, এরপরে সারা বছর দেখেন 66, 65, 68, 86। তো এটা একটা ভালো নিশ হতে পারে, ঠিক আছে। গুগল ট্রেন্ডের গ্রাফ দেখে মনে হচ্ছে এই প্রোডাক্টের ট্রাভেলিং এর চাহিদাটা সারা বছরই কম বেশি থাকতে পারে। তো এখন যদি আপনি ট্রাভেল রিলেটেড যদি কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করবেন ভাবেন, তাহলে ট্রাভেলের ভিতরে কি আছে, ট্রাভেলের ভিতরে আর কি কি সাব ক্যাটাগরি রয়েছে সেটা আপনি চেক করে দেখতে পারেন। তো আমরা কি করলাম, আমরা ইবেতে গিয়ে আমরা কি করলাম, ট্রাভেল লিখে সার্চ করলাম, এবং আমরা কি করলাম, আমরা অ্যামাজনেও যাই, অ্যামাজনে আপনাদের একটু দেখাই। আচ্ছা আচ্ছা, ট্রাভেলে আমরা ইবেতে গিয়ে সার্চ করলাম এবং অ্যামাজনে আমরা সার্চ করছি। ওকে, আচ্ছা আচ্ছা, ট্রাভেল লিখে সার্চ করলাম, ট্রাভেলের অনেক প্রোডাক্ট এসেছে। সেম একই ভাবে ইবেতে সার্চ করলাম ট্রাভেল লিখে, অনেক ট্রাভেলের অনেক প্রোডাক্ট আসছে। এখন এই যে অ্যামাজনের যে সার্চ বার, এই সার্চ অ্যামাজনের সার্চ বারটাকে একটা ছোটখাটো আপনি সার্চ ইঞ্জিনও বলতে পারেন। যে দেখেন এখানে সার্চ করার পরে দেখেন ট্রাভেল অ্যাক্সেসরিজ, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাভেল পিলো, ট্রাভেল ব্যাগ, ট্রাভেল সাইট টয়লেট্রিজ, ট্রাভেল বটল, ট্রাভেল ব্যাকপ্যাক, ট্রাভেল কিট। এখন ট্রাভেল ব্যাকপ্যাক নিয়ে আপনার শুধু কি হতে পারে, একটা ব্লগ হতে পারে। বিভিন্ন ধরনের ট্রাভেল ব্যাকপ্যাক নিয়ে আপনি কি করলেন, আপনি ব্লগে কি করলেন, আলোচনা করলেন। তো ট্রাভেল ব্যাকপ্যাকটা নিয়ে যদি আপনি আলোচনা করেন, সেক্ষেত্রে আমি বলেছিলাম এখানে নিশ সিলেকশনের অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন ট্রাভেল ব্যাকপ্যাক নিয়ে যখন আপনি কাজ করবেন, সেটা যদি অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট নিয়ে যদি আপনি কাজ করেন, তা আপনি দেখবেন এই ব্যাকপ্যাক নিয়ে কতগুলো পেজ রয়েছে বা কতগুলো প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে। দেখেন খুব ভালো প্রাইস রেঞ্জের ব্যাকপ্যাক কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন $280, খুব ভালো কমিশন পাবেন এই ধরনের প্রোডাক্ট সেল করতে পারলে, ঠিক আছে। তো মোটামুটি দেখা যাচ্ছে ট্রাভেল ব্যাকপ্যাকে নিয়ে মোটামুটি 20-50, দেখেন 30-40টা পেজ আছে। তার মানে এখানে অনায়াসে আপনি কি করতে পারবেন, এই প্রোডাক্টগুলো নিয়ে একটা নিশ যখন সিলেক্ট করবেন, মিনিমাম চেষ্টা করবেন যে সেই নিশটা নিয়ে যেন অ্যাটলিস্ট 100টা প্রোডাক্ট থাকে, ঠিক আছে। 100টা প্রোডাক্ট থাকলে যেটা হবে, আপনি সেই প্রোডাক্টগুলো নিয়ে কি করতে পারবেন, ব্লগে আর্টিকেল লিখতে পারবেন সেই প্রোডাক্টগুলো নিয়ে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক প্রোডাক্ট রয়েছে। যে প্রথম পেজে 10টা আছে, এরকম কি, এরকম এখানে পেজ আছে 30টার মতো। তার প্রায় 3 থেকে 400 ট্রাভেল ব্যাকপ্যাকে রয়েছে এখানে, ঠিক আছে, আরো বেশি হবে আমার ধারণা মতো। তো এই ব্যাকপ্যাক গুলো নিয়ে তখন আপনি এক ব্যাকপ্যাক নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন। তো আমরা আবার কি করবো, যে গুগল ট্রেন্ডে যাব, গুগল ট্রেন্ডে গিয়ে দেখবো আমরা ট্রাভেল ব্যাকপ্যাকের কিরকম চাহিদা সারা বছর থাকে। যদি এই ট্রাভেলের যদি একটা সারা বছর যদি একটা ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে ট্রাভেল ব্যাকপ্যাকারও কি একটা সারা বছর একটা ইন্টারেস্ট থাকবে। তো আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলাম। কান্ট্রি সিলেক্ট করার পর আমরা এখানে কি করছি, সার্চ দিচ্ছি ট্রাভেল ব্যাকপ্যাক। এই যে সার্চ টার্ম হচ্ছে আমাদের ট্রাভেল ব্যাকপ্যাক। আচ্ছা, তো ট্রাভেল ব্যাকপ্যাক লিখে সার্চ করার পরে, আচ্ছা, ইউর সার্চ ডাজন্ট হ্যাভ এনাফ ডাটা টু শো দেয়ার। আচ্ছা, ওকে, আমি এখানে ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি হচ্ছে ট্রাভেল, আরো স্পেসিফিক করে জানাচ্ছি যে আমার এটা হচ্ছে ট্রাভেল। আচ্ছা, এরপরে যদি ট্রাভেল ব্যাকপ্যাক নিয়ে যদি সেভাবে না পাই, তো শুধু ব্যাকপ্যাক নিয়ে আমি লিখি। ব্যাকপ্যাকে আর ট্রাভেল ব্যাকপ্যাক অলমোস্ট সেম। দেখেন শুধু ব্যাকপ্যাক নিয়ে আমাদের এই যে লাস্ট 12 মান্থে যদি আমরা ডাটা যদি দেখি, এই যে কোন মাসে কমছে, কোন মাসে আবার একবারে বেড়ে যাচ্ছে, আবার কোন মাসে কমছে, কোন মাসে আবার একবারে বেড়ে যাচ্ছে। তো এটা একটা স্টেবল একটা গ্রাফ না, ঠিক আছে। আপনি যদি লাস্ট 5 ইয়ার্স এ যদি দেখেন, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, তার মানে কি আমরা শুধু ব্যাকপ্যাক নিয়ে কাজ করলে মোটেও কি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো না। এটা আমাদের গুগল ট্রেন্ড থেকে আমাদের কি হলো, একটা মোটামুটি একটা আইডিয়া হলো লাস্ট। আচ্ছা, এটা উরুগুয়েতে আমরা দেখেছিলাম, সরি, আমরা এটা কান্ট্রিটা সিলেকশনটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা এটা করে কি করে দিই, ইউনাইটেড স্টেট করে দিই, যেহেতু আমাদের টার্গেটেড কান্ট্রি কোথায়, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এবার দেখি আমরা গ্রাফটা। তো এবার দেখেন এই যে বছরের শুরুতে, আচ্ছা লাস্ট 5 ইয়ার না দেখে, এত লং ইয়ার না দেখে, লাস্ট 12 মান্থের দেখি, অর্থাৎ লাস্ট এক বছর দেখলে আমরা বুঝতে পারবো যে দেখেন 28, 36, 35 এরকম যাচ্ছে। বছরের যে নভেম্বর ডিসেম্বরের সময় আমি বলেছিলাম, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় শীত থাকে, এই সময় একটু ট্রাভেলিং এর মানুষের একটু ঝোঁক বেড়ে যায়, তখন একটু বেশি থাকে। এই যে দেখেন আগস্ট, এই যে সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর, তখন একটু মোটামুটি একটু গ্রাফটা একটু ভালো থাকে। তার মানে আমরা দেখলাম ইউনাইটেড স্টেটে শুধু ব্যাকপ্যাকের চাহিদাটা নিয়ে যদি নিয়ে কাজ করি, হ্যাঁ, তো মোটামুটি একটা এভারেজ একটা ইন্টারেস্ট রয়েছে 40, আমরা বলেছিলাম 50 থাকলে সেটা আমাদের জন্য বেশি হেল্পফুল হবে। তো এরকম আরো আপনি নিশ পাবেন, এখানে নিশের বিভিন্ন আইডিয়া পাবেন, ঠিক আছে। যে ট্রাভেল গিটার, হ্যাঁ, ট্রাভেল ট্রেইলার, ঠিক আছে, অনেক কিছু, ট্রাভেল অ্যাক্সেসরিজ, ট্রাভেল অ্যাক্সেসরিজ এর মধ্যে অনেক অ্যাক্সেসরিজ থাকে,
ঠিক আছে, অ্যাক্সেসরিজের ভিতরে ট্রাভেল অ্যাক্সেসরির ভিতরে অনেক ধরনের অ্যাক্সেসরিজ হতে পারে। তো গুগল যে ট্রেন্ডে রয়েছে সেই ট্রেন্ডে আমরা কি করবো, ট্রাভেল, সরি আমি আবার এটা একটু কপি করে নিই। আচ্ছা, ট্রাভেল অ্যাক্সেসরিজ এর যে সার্চ টার্মটা, সেই সার্চ টার্মটা নিয়ে আমরা সার্চ দিই। এটাও দেখেন যে ফ্ল্যাকচুয়েট করছে, একবার বাড়ছে একবার আবার কমে যাচ্ছে, 17, 13, 14 নেমে যাচ্ছে, আবার বেড়ে 50, 60 চলে যাচ্ছে। তো আমাদের কি উচিত, আমাদের উচিত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন টপিক গুলো ঘেটে ঘেটে দেখা। তারপরে আমরা ধরা যাক আমরা যদি এখানে অ্যামাজনের ক্যাটাগরি যদি আমরা একটু চেক করি নিশের জন্য, যেমন দেখেন এই যে দেখেন ডিজিটাল কন্টেন্ট এন্ড ডিভাইস, এটার উপরে অ্যামাজনে কি কি নিশ রয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা, যে অ্যামাজন মিউজিক, অ্যামাজন প্রাইম, ফ্রি স্ট্রিমিং মিউজিক, পডকাস্ট, ওপেন ভিডিও প্লেয়ার, শুধুমাত্র একটা টপিক নিয়ে আপনার কি হতে পারে, আপনার একটা ওয়েবসাইট হতে পারে। কিন্ডেল নিয়ে রয়েছে, দেখেন কিন্ডেল কিডস, কিন্ডেল পেপার হোয়াইট, অনেক ধরনের রয়েছে, সেগুলো আপনি দেখতে পাবেন। ইলেকট্রনিক্স এর ভিতরে এটা একটা বিশাল বড় হিউজ একটা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি বর্তমানে, মানে অনেক কম্পিটিশন, অনেক জায়ান্ট জায়ান্ট মনস্টাররা কাজ করছে, তারপরও অনেকে অনেক ভালো করছে। হ্যাঁ, কিওয়ার্ডের রিসার্চ ভালো মতো করতে পারলে এই হাই কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি থেকেও আপনি এখনো খুব ভালো একটা আরওআই নিয়ে আসতে পারবেন, যদি আপনি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আমরা কিওয়ার্ড রিসার্চ তো মাস্টার গাইডলাইন গুলো আপনাদের শেয়ার করবো নেক্সট ভিডিওগুলোতে। সো সবাই শেখার জন্য বা আমাদের এই ভিডিও থেকে ভালোভাবে আয়ত্ত করার জন্য আপনারা সবসময় ফুল ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করলে ইনশাল্লাহ আপনার হার্ড কম্পিটিটিভ নিশগুলো থেকে আপনারা খুব ভালো সেল জেনারেট করতে পারবেন আশা করছি। এবার দেখেন ইলেকট্রনিক্স এর ভিতরে কি কি বিষয় আসছে। অ্যাক্সেসরিজ এন্ড সাপ্লাইজ, ক্যামেরাস, ফটো, হ্যাঁ, কার, ভেহিকল ইলেকট্রনিক্স, কল, সেলফোন অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, জিপিএস নেভিগেশন, অনেক দেখেন টপিক আসছে। আপনি যে কোনো একটা স্পেসিফিক টপিকে কাজ করেন, যেমন হেডফোন, ঠিক আছে। হেডফোনের ভিতরে আবার কিন্তু অনেক ভেরিয়েশন আছে, ঠিক আছে। হেডফোনের ভিতরে এখন ব্লুটুথ হেডফোন আছে, হ্যাঁ, এয়ারবাড আছে, ঠিক আছে। এরপরে অনেক ধরনের হেডফোন বর্তমানে মার্কেটে আমরা দেখতে পাই। তো আপনি শুধুমাত্র হেডফোনের ইন্টারেস্টটা কিরকম রয়েছে সেটাও আপনি দেখতে পারেন এখানে। আচ্ছা, আমরা হেডফোন যে সার্চ টার্মটা রয়েছে, সার্চ টার্মটা আমরা লিখে আমরা দেখি হেডফোনের চাহিদাটা কেমন রয়েছে। দেখেন এই যে 33, এরপরে দেখেন 43, এই যে ফ্লাকচুয়েট করছে, ঠিক আছে। ইউনাইটেড স্টেটে আমরা এটা সার্চ দিলাম, এটা আমরা ক্যাটাগরিটা দিয়ে একটু চেঞ্জ করে দিই, তাহলে মনে হয় একটু ইন্টারেস্ট একটু চেঞ্জ হবে। এটা আমরা কি ক্যাটাগরিতে আসতে পারি, কম্পিউটার ইলেকট্রনিক্স এর ভিতরে এই ক্যাটাগরিতে আসবে। তাহলে দেখেন এই যে চাহিদাটা কিন্তু এখন একটু 54-50 দিকে গেছে। আবার দেখেন এই যে 70, 71, 63, এই যে দেখেন এটা কিন্তু একটা ভালো একটা নিশ হতে পারে আপনার জন্য, শুধুমাত্র হেডফোন। দেখেন 50+ আছে, আমি বলেছিলাম এই গ্রাফ যদি 50+ থাকে, মানে সারা বছর ধরে 50% যদি এই প্রোডাক্টের উপর যদি মানুষের ইন্টারেস্ট থাকে, এটা একটা ভালো নিশ আপনার জন্য হতে পারে। এবং দেখেন আপনি যদি সাব রিজন অথবা মেট্রো অথবা সিটি ওয়াইজ যদি এই প্রোডাক্টের চাহিদা দেখতে পারেন, খুব ভালো একটা চাহিদা রয়েছে। যে দেখেন গ্রাফ রেশিও দেখলে বোঝা যায় মোটামুটি খুব ভালো মানের রেসপন্স রয়েছে এই হেডফোনটার নিয়ে, অর্থাৎ হেডফোনের সম্পর্কে মানুষ খুবই ইন্টারেস্টেড। এখন আমি যদি হেডফোন রিলেটেড কি কি প্রোডাক্ট থাকতে পারে, বিভিন্ন ই কমার্স সাইটগুলোতে গিয়ে যদি আমি একটু জাস্ট কি করলাম, একটু যদি কি করি, সার্চ করি, তাহলে দেখেন যে ওয়্যারলেস এয়ারবাড, ঠিক আছে। তো শুধু এয়ারবাড নিয়েও কি এখন বর্তমানে নিশ ওয়েবসাইট তৈরি হচ্ছে। এরপরে দেখেন এয়ারবাড যেরকম রয়েছে, এরকম দেখেন আরো এয়ারবাড, এয়ারপড, এরপর হচ্ছে ব্লুটুথ হেডফোন, যে দেখেন ব্লুটুথ ইয়ারফোন, হ্যাঁ, ওয়্যারলেস হেডফোন, এরকম অনেক ব্র্যান্ডের হেডফোন থাকে। তা আপনি এখন কি করবেন, আপনি যদি শুধুমাত্র হেডফোন রিলেটেড যদি কোনো টপিক নিয়ে যদি আপনি যদি কোনো নিশ ওয়েবসাইট তৈরি করতে চান, আপনার যদি কিওয়ার্ডটা যদি হেডফোন হয়, তাহলে এবার হেডফোন নিয়ে আপনার বিভিন্ন ধরনের লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করা হবে আপনার প্রথম কাজ, হ্যাঁ, যে কিওয়ার্ড গুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। তো লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো সাধারণত কম্পিটিশন একটু অনেক কম হয়, কারণ এগুলো সার্চ ভলিউম কম থাকে। যেমন আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা যদি এই গুগলে যদি হেডফোন লিখে সার্চ করি, গুগলে হেডফোন লিখে সার্চ করলে দেখেন এই শব্দটা প্রতি 1.2 সেকেন্ডে গুগলে কতবার সার্চ হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র হেডফোন লিখে ইউনাইটেড স্টেটে প্রায় 3,01,000 সার্চ হয় মান্থলি, শুধুমাত্র হেডফোন এই শব্দটা লিখে কি হয়, কতবার সার্চ হয়, 3,01,000 বার সার্চ হয় কোথায়, ইউনাইটেড স্টেট। এবং এটা সিপিসিও খুব ভালো, 1.18 সেন্ট। এবং আমরা যদি একটু দেখি উবার সাজেস্ট, আমাদের এই এখানে একটা আমরা এক্সটেনশন ব্যবহার করছি উবার সাজেস্ট, যেটার নাম, এটা আপনারা গুগল ক্রোমের যে ওয়েব স্টোর রয়েছে সেই ওয়েব স্টোর থেকে আপনারা পাবেন। তো এটা ফ্রিতে আপনারা মোটামুটি খুব ভালো ডাটা তারা দেখায়, এছাড়াও এটা পেইড ভার্সনও রয়েছে। তো আমাদের যেহেতু এটা কিওয়ার্ড রিসার্চের ভিডিও না, কিওয়ার্ড রিসার্চে আমরা দেখবো কিভাবে একটা কিওয়ার্ড থেকে, একটা ব্রড কিওয়ার্ড থেকে
মাল্টিপল কিভাবে লং টেল কিওয়ার্ড গুলো খুঁজে বের করা যায় বা কিভাবে খুব সহজে আমরা লং টেল কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারি, এগুলো আমরা সামনের দিকে দেখবো। তো দেখেন হেডফোন লিখে 3,01,000 মানুষ সার্চ করে, ওয়্যারলেস হেডফোন লিখে হিউজ পরিমাণে সার্চ কিন্তু রয়েছে, এবং গুগল ট্রেন্ডও এর ডাটাটা খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা যদি দেখি যে এরকম একটা প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি গুগল ট্রেন্ডও একটা ভালো গ্রাফ দিচ্ছে, এবং পাশাপাশি প্রোডাক্টের মোটামুটি ব্রড যে কিওয়ার্ডটা রয়েছে, ব্রড নিশের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডে কি থাকছে বা সিট কিওয়ার্ডে প্রচুর সার্চ ভলিউম রয়েছে, এবং সেটা নিয়ে ইজিলি আপনি কি করতে পারবেন, 20 থেকে 50টা পেজ আপনার ওয়েবসাইটে অনায়াসে ক্লিক করতে পারবেন, সেই নিশটা নিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। এখন হেডফোন রিলেটেড কি কি বিষয় হয়, ঠিক আছে, হেডফোনের সাথে গেমিং হেডফোন, এটা একটা আপনার কি হতে পারে, মানে একটা নিশ হতে পারে, শুধুমাত্র গেমিং হেডফোন নিয়ে আপনি কাজ করেন। আপনার যত ব্লগের ভিতরে আপনি একটা কি করলেন, gamingheadphone.com, যদিও এই ডোমেনটা পাবেন না, আমি জাস্ট এক্সাম্পল শুরু বলছি, mygamingheadphone.com, ঠিক আছে, মাই হেডফোন ফর গেমিং বা গেমিং হেডফোন হতে পারে। তো এভাবে দিয়ে আপনি কি করতে পারেন, একটা নির্দিষ্ট টপিক দিয়ে, হ্যাঁ হেডফোন ফর আইফোন, ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্যান্ড, আর এখানে খুব বেশি প্রোডাক্ট এখানে আমাকে সাজেস্ট করছে না। আচ্ছা, আমি যদি অ্যামাজনে যাই, হেডফোন লিখে আমি একটা কি বললাম, একটা স্পেস দিলাম, দেখেন হেডফোন ওয়্যারলেস ব্লুটুথ, অর্থাৎ ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন, ঠিক আছে, মাইক্রোফোন। আচ্ছা, হেডফোন ফর কিডস ফর স্কুল, বাচ্চাদের জন্য, দেখেন কত সুন্দর একটা কিওয়ার্ড আমরা সাজেশন পেলাম, হেডফোন ফর কিডস, হেডফোনটা বাচ্চাদের জন্য এবং স্কুলে ব্যবহারের জন্য। হ্যাঁ, এরপরে কিডস উইথ মাইক, হ্যাঁ, এরপর হচ্ছে আইফোন, অ্যাপেল, ব্লুটুথ, বিটস, অনেক ধরনের কিওয়ার্ড আমাদের সাজেস্ট করছে। যদি কিওয়ার্ড রিসার্চ এর ভিডিওটা না, আমরা পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরো ডিটেইলস কথা বলার চেষ্টা করব। তো আমরা হেডফোন নিতে পারি, হেডফোনের উপরে আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করে দেখতে পারি যে আসলে কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করা যায় হেডফোন ক্যাটাগরি বা হেডফোন টপিকের উপরে। তাহলে আমরা কি জানলাম, যে আমরা অ্যামাজনের থেকে আমরা কি করতে পারি, অ্যামাজনে এসে এই যে অ্যামাজনের যে মেনু বার রয়েছে, সেই মেনু বারে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন, অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া আমাদের কি হচ্ছে, অনেকগুলো টপিকের আমাকে কি করছে, সাজেস্ট করছে অনেকগুলো টপিকে। সেই টপিকগুলোর ভিতরে আবার একটা বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে, যেমন আমরা ইলেকট্রনিক্সে গেলাম, ইলেকট্রনিক্সের ভিতরে কার, সেলফোন, কম্পিউটার অ্যাক্সেসরিজ, জিপিএস, হেডফোন, হ্যাঁ, অনেক সাব ক্যাটাগরি রয়েছে। আপনি যে কোনো একটা সাব ক্যাটাগরির উপরে রিসার্চ করে দেখেন, সেটার ট্রেন্ডে, গুগল ট্রেন্ডের সেটার কি গ্রাফটা দেখেন, গুগল ট্রেন্ডে যদি দেখেন কোনো একটা প্রোডাক্টের সারা বছরই 50+, এই যে এখানে যে ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন 50+, এটার কি রয়েছে, চাহিদা রয়েছে বা সার্চ রয়েছে, তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, এটা একটা ডেফিনেটলি গুড একটা প্রোডাক্ট। 50-এর নিচে থাকলে, 40-এর ভিতর থাকলে মোটামুটি সেটা চাহিদা সম্ভব, বাট 40-এর নিচে থাকলে সেই প্রোডাক্টে আমরা কাজ করবো। তো এবার দেখেন যে ইলেকট্রনিক্স এর ভিতরে রয়েছে, কম্পিউটারের ভিতরে অনেক ধরনের কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটার অ্যাক্সেসরিজ রয়েছে, কম্পিউটার ল্যাপটপ, কম্পিউটার ডেস্কটপ, হ্যাঁ, কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার স্ক্যানার, কম্পিউটার সার্ভার, ট্যাবলেট অ্যাক্সেসরিজ, অনেক ধরনের নিশ হতে পারে। আপনি শুধুমাত্র ল্যাপটপ অ্যাক্সেসরিজ গুলো নিয়ে আপনার কি করবেন, শুধুমাত্র ল্যাপটপের বিভিন্ন যে অ্যাক্সেসরিজ গুলো নিয়ে রয়েছে সেগুলো নিয়ে আপনি কি করবেন, ব্লগ তৈরি করবেন। তো এরপর রয়েছে গিফট কার্ড, অনেক ধরনের আসলে একটা আইডিয়া পাবেন। তো আপনি ইবে থেকেও আইডিয়া নিতে পারেন, ইবে থেকে আমরা বলেছি, ইবের ভিতরে আমরা আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরি গুলো দেখিয়েছি ইবেতে, যে ক্যাটাগরির মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার কাঙ্ক্ষিত যেই নিশ রয়েছে সেই নিশের আইডিয়া নিতে পারেন। তো এছাড়াও রয়েছে ওয়ালমার্ট রয়েছে, আমরা ওয়ালমার্টে যেয়ে দেখতে পারি একটু। আচ্ছা, ওয়ালমার্ট, আমরা যদি ওয়ালমার্টের ভিতর যাই, ওয়ালমার্টে গিয়ে আমরা কি করতে পারি, নিশের আইডিয়া নিতে পারি। সেখানেও দেখবেন আপনি অনেক ক্যাটাগরির প্রোডাক্ট সম্পর্কে দেখতে পাবেন, অনেক স্পেসিফিক ক্যাটাগরি, স্পোর্টস রিলেটেড রয়েছে, হেলথ রিলেটেড রয়েছে, ফিটনেস রিলেটেড রয়েছে, এখন নতুন নতুন যে, যাই হোক, ওকে। তো ওয়ালমার্টে আসলে, ওয়ালমার্টে একটা কি অনেক বড় একটা ই কমার্স একটা জায়ান্ট একটা প্রতিষ্ঠান, তো সেখানে আসলে আমরা বিভিন্ন ধরনের কি পাবো, কিওয়ার্ডের নিশের আইডিয়া পাবো। তো আমরা যদি একটু দেখি ডিপার্টমেন্টে যদি যাই, এই যে দেখেন ডিপার্টমেন্টের ভিতরে কত চমৎকার ভাবে দিয়েছে, দেখেন সেভিংস এন্ড ফিচার শপ। তো ওরা অনেকগুলো ক্যাটাগরিকে তারা কি করেছে, ফিচার করেছে। দেখেন এখানে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে, হ্যাঁ, হচ্ছে হলোইন নিয়ে তারা কি করছে, হলোইন একটা হচ্ছে একটা ইভেন্ট, একটা ব্লগিং হিসেবে যারা ইভেন্ট ব্লগিং যারা করে তারা হলোইন এটাকে নিতে পারে, হলোইন এই হলোইনকে টার্গেট করে তারা ব্লগ তৈরি করতে পারে, হলোইনের বিভিন্ন স্টিকার, হলোইনের বিভিন্ন মাস্ক, হলোইনের বিভিন্ন ড্রেস, কস্টিউম, হ্যাঁ, বিভিন্ন কিছু হলোইনের গিফট, এগুলোর উপর ডিপেন্ড করে সে কি করতে পারে, একটা ওয়েবসাইট তৈরি করতে পারে, সেটা ইভেন্ট ব্লগিং করার জন্য সেটা বেস্ট। বাট সারা বছর কিন্তু হলোইন কিন্তু আসে একটা নির্দিষ্ট টাইম, হ্যাঁ, সারা বছর কিন্তু এই টপিকটার উপরে কোনো চাহিদা বা কোনো সার্চ ভলিউম থাকবে না। তো এরপরে গ্রোসারিসে দেখেন, গ্রোসারির ভিতরে কত মানে কি রয়েছে, সাব ক্যাটাগরি রয়েছে। ইলেকট্রনিক্স এর ভিতর যান, দেখেন আমি ওয়ালমার্ট তো আমি ফার্স্টে দেখানো উচিত ছিল আপনাদের, তাহলে আরো ভালো আইডিয়া। ওয়ালমার্টের ভিতর দেখেন কত সুন্দরভাবে স্পেসিফিক ভাবে দিয়ে দিয়েছে, হ্যাঁ,
আইপড, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ট্যাবলেট, ঠিক আছে, ই রিডার, ট্যাবলেট অ্যাক্সেসরিজ হতে পারে, এগুলো আপনার কি একটা নিশ হতে পারে আপনার। তারপর হচ্ছে আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, আমি আপনাদেরকে বলছি না যে এই নিশটা নিয়ে কাজ করেন, বাট কিভাবে নিশের চাহিদাটা বের করবেন, কিভাবে নিশটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলছি, সেই বিষয়টা নিয়ে। এরপরে দেখেন স্মার্ট ওয়াচ, হ্যাঁ হতে পারে শুধু স্মার্ট ওয়াচ নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে শুধুমাত্র স্মার্ট ওয়াচ নিয়ে ব্লগ তৈরি করবেন, বা স্মার্ট ওয়াচ নিয়ে বিভিন্ন ইনফো কন্টেন্ট দিয়ে গেলেন, সেখানে অ্যাডসেন্স দিয়ে আপনি আর্নিং করবেন। আবার যদি আপনার কাছে বেশি ইনডেপথ নলেজ থাকে, সেক্ষেত্রে আপনি কি করলেন, অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারেন। স্মার্ট ওয়াচ নিয়ে খুব সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ গুলোর কি করলেন, রিভিউ নিয়ে লিখে আপনি কি করলেন, অ্যামাজন অ্যাফিলিয়েট করলেন। খুব সিম্পল, অ্যামাজন অ্যাফিলিয়েটটা খুব কঠিন কিছু না, কিন্তু কন্টেন্ট এবং লিঙ্ক অফ পেজ এসইওটা খুব ভালোভাবে করলে এখান থেকে খুব ভালো রেভিনিউ জেনারেট করা সম্ভব। আমরা যদি স্মার্ট ওয়াচেস এই শব্দটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন অনেক স্মার্ট ওয়াচ রয়েছে, মানে হাজার হাজার স্মার্ট ওয়াচ, লাখ লাখ স্মার্ট ওয়াচ অ্যামাজনের ভিতরে রয়েছে। তো প্রত্যেকটা স্মার্ট ওয়াচ নিয়ে আপনি কি করেন, রিভিউ লেখেন, রিভিউ লিখে সেই স্মার্ট ওয়াচটা সম্পর্কে কি করেন, প্রোডাক্ট রিভিউ লেখেন, 8-10টা প্রোডাক্ট নিয়ে খুব বাইং গাইড দিয়ে খুব সুন্দরভাবে প্রোস এন্ড কনস দিয়ে কি করেন, পোস্ট লিখেন, সুন্দর সুন্দর ব্লগ তৈরি করেন। তো যে ওয়ালমার্টে গেলে আমরা কি করলাম, ওয়ালমার্টের ডিপার্টমেন্টে আসলাম, ডিপার্টমেন্টে আসার পরে যে দেখেন স্পেসিফিকলি বিভিন্ন যে হোম অ্যাপ্লায়েন্সের উপরে অনেকে ব্লগ করে, হোম অ্যাপ্লায়েন্স এটা খুবই চমৎকার একটা ভালো নিশ, এখন অনেকে কাজ করছে, এটা এখন মোটামুটি একটু কম্পিটিশনও এসে গিয়েছে। আগে একটা সময় মানুষ এই টপিক নিয়ে কাজ করতো না, দেখেন এই যে ফার্নিচার নিয়ে মানুষ কাজ করছে, অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করছে, বাথ নিয়ে কাজ করছে, হ্যাঁ, তারপর হচ্ছে লাগেজ অ্যান্ড ট্রাভেল নিয়ে কাজ করছে, এরপর ডিকর নিয়ে কাজ করছে, কিডস রুম নিয়ে কাজ করছে। এগুলো কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ভালো হতে পারে আপনার নিশ আইডিয়া। হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আপনি কাজ করলেন, হোম এন্ড ডেকর নিয়ে কাজ করলেন, কিভাবে হোম ডেকোরেশন করা যায়, হোমের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলো নিয়ে আপনি কি বেডরুম ফার্নিচার, যে দেখেন বেডরুম ফার্নিচার, তো বেডরুম ফার্নিচার আপনার কি মনে হয় না অ্যামাজন নেই? অবশ্যই বেডরুম ফার্নিচার অ্যামাজন আছে। আপনি শুধুমাত্র বেডরুমের ফার্নিচার গুলো কিরকম হয় সেটা নিয়ে একটা ওয়েবসাইট আপনার হতে পারে। এই যে দেখেন বেডরুমের বিভিন্ন ফার্নিচার সাজেস্ট করছে, বেডরুমের এই যে দেখেন ডয়ার, সোফা, তারপর হচ্ছে এই যে মডার্ন বিভিন্ন ধরনের যে খাটগুলো রয়েছে, সে খাট, ওয়ার্ডরোব, হ্যাঁ অনেক কিছু রয়েছে, অনেক প্রোডাক্ট রয়েছে এবং ভালো প্রাইসে, হ্যাঁ সেল হলে মোটামুটি ভালো কমিশন আসবে এবং প্রোডাক্টের রিভিউ খুব ভালো রয়েছে। তাহলে আমরা দেখেন ওয়েলমার্টে আসার পরে আমরা কি পেলাম, হোম অ্যাপ্লায়েন্সের উপর একটা খুব ভালো আইডিয়া পেলাম যে হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি হতে পারে। সেই ক্যাটাগরি গুলো নিয়েও আপনার একটা কি নিশ আইডিয়া আপনার জেনারেট হতে পারে। সেই জিনিসটা নিয়ে আপনি দেখলেন যে যেমন হোম অ্যাপ্লায়েন্স এই যে শব্দটা বা হোম ইমপ্রুভমেন্ট যেটাই বলি, এটা যদি আমি লিখে যদি গুগল ট্রেন্ডে যদি দেখি যে হোম ইমপ্রুভমেন্টের চাহিদাটা কেমন রয়েছে, এটার সার্চ টার্মটা কিরকম, তো দেখেন সারা বছরই কম বেশি রয়েছে, যে 29-20 নেমে যাচ্ছে, আবার এই যে বাড়ছে কমছে বাড়ছে কমছে। হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করলে এরকম আপনার স্টেবল থাকছে না এটা চাহিদা, ঠিক আছে। তো এরপরে আরো যদি আমরা দেখি, আরো যদি একটু যদি আমরা আরো দেখি, টয়েস এন্ড ভিডিও গেমস এর ভিতরে দেখেন টয়েস, আউটডোর প্লে, ভিডিও গেমস, হ্যাঁ রেট্রো গেমস, এক্সবক্স, হ্যাঁ এক্সবক্স নিয়ে শুধু একটা কি হতে পারে, আপনার ব্লগ হতে পারে, ঠিক আছে, প্লে স্টেশন, এরকম অনেক রয়েছে। এরপর হোম ইমপ্রুভমেন্টে যদি আপনি যান, এই যে হোম ইমপ্রুভমেন্টে যদি যান, এই যে দেখেন হোম ইমপ্রুভমেন্ট, যে বাথ রিনোভেশন, হ্যাঁ বিল্ডিং ম্যাটেরিয়ালস, অনেক নতুন 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 অনেক এমন অনেক ক্যাটাগরি আছে, এগুলোর কম্পিটিশনই নাই, কোনো কম্পিটিশন নেই। এরকম অনেক ক্যাটাগরি রয়েছে, আপনি যদি একটু ভালোভাবে রিসার্চ করেন দেখবেন সেই নিশ নিয়ে ওয়েবে ভালো করে 100টা ওয়েবসাইটও নাই, এরকম নিশ রয়েছে, বাট খুঁজে বের করতে হবে আপনাকে, ঠিক আছে, স্পেসিফিক ভাবে খুঁজে বের করতে হবে। কোনো নিশ যখন সিলেক্ট করবেন, আমি আবার বলছি যদি স্পেসিফিকলি অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য করেন, তো সেক্ষেত্রে দেখবেন সেই নিশে প্রোডাক্ট আছে কিনা, আপনি সেই নিশ নিয়ে ইজিলি 100 থেকে 200টা পেজ তৈরি করতে পারবেন কিনা আপনার ওয়েবসাইটে, সেই রকম প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে কিনা এবং সেই প্রোডাক্টগুলোর চাহিদা রয়েছে কিনা। একটা প্রোডাক্টের চাহিদা না থাকলে কিন্তু সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে কোনো লাভ নেই, ঠিক আছে, আপনাকে দেখতে হবে সেই প্রোডাক্টের চাহিদাও রয়েছে কিনা। হ্যাঁ, কারণ ব্লগিংটা বা অ্যাফিলিয়েট মার্কেটিং এটা যদি আপনার প্যাশন থেকে না করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা কি করবো, আমরা যখনই কোনো নিশ সিলেক্ট করবো, আমি বারবার বলছি গুগল ট্রেন্ডে গিয়ে দেখবো সেই নিশটার সারা বছর চাহিদা কেমন। আপনি এখানে কাস্টমাইজ দেখতে পারেন, লাস্ট 5 ইয়ার্স এর জন্য দেখতে পারেন, অথবা আপনি পাস্ট 4 মান্থের জন্য দেখতে পারেন, ঠিক আছে। তো এটা এই এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেওয়ার ক্ষেত্রে সময় যে আপনি ক্যাটাগরি দিয়ে দিবেন, তাহলে আরো মোর স্পেসিফিক রেজাল্ট পাবেন। এটার জন্য ওয়েব সার্চ, ইমেজ সার্চ, গুগল শপিং, কিসের জন্য আপনি দেখতে চান সেটাও করা যায়। তো আমরা ডেফিনেটলি ব্লগিং যেহেতু করবো, আমরা ওয়েব সার্চের জন্যই করবো। তো এটা এবং কাস্টম রেঞ্জও দেওয়া যায়, যে আপনি দেখতে চাচ্ছেন হচ্ছে 2019 সাল থেকে, হ্যাঁ 2021, এই 3 বছর, অলমোস্ট 3 বছরে আপনি একটা ডাটা দেখতে পাচ্ছেন, 3 বছর এটা চাহিদাটা কেমন ছিল, তখন সেটা একটা ডাটা দেখলেন। শুধু তাই না, আপনি কি করলেন,
কম্পেয়ার করতে পারেন যে হোম ইমপ্রুভমেন্টের চাহিদাটা কিরকম, পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্সের চাহিদাটা কিরকম। ঠিক আছে, দুইটা দিয়ে আপনি কি করলেন, চাহিদা দেখলেন। ঠিক আছে, সেটাও কিন্তু খুব চমৎকার ভাবে করান যে কম্পেয়ার করলেন, তাহলে আপনি বুঝতে পারলেন যে কোনটার চাহিদা কেমন। হোম অ্যাপ্লায়েন্স দিলেন আপনি, তাহলে ব্লু কালারের যে সিগন্যালটা সেটা হচ্ছে কি, হোম ইমপ্রুভমেন্ট, আর রেড কালারটা যেটা সেটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স। অ্যাপ্লায়েন্সে দেখেন এই যে 50, 38, ঠিক আছে, এই যে এভাবে আসছে। তো আমাদের লাস্ট 12 মান্থে যদি দেখি, তাহলে দেখেন যে এটা গ্রাফটা একটু আমরা দেখি, 40, 50, কোনো সময় 50, কোনো সময় নামছে, মোটামুটি এভারেজ একটা অন এভারেজ 40-র কাছাকাছি থাকছে সারা বছর। তাহলে এই যে দেখেন, এই যে টোটাল ওভারঅল যদি স্কোরটা দেখেন, হোম ইমপ্রুভমেন্ট থেকে কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের চাহিদাটা বেশি। তার মানে আমরা যদি কাজ করি, তাহলে আমরা হোম অ্যাপ্লায়েন্স ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ না করে আমরা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করলে কি পাবো, বেটার একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, তো এরকম আপনি কম্পিটিশন দুইটা বোথ চেক করে দেখতে পারেন গুগল ট্রেন্ডের মাধ্যমে। আপনি দুইটা প্রোডাক্টের কম্পেয়ার করে দেখতে পারেন, তিনটা প্রোডাক্টের কম্পেয়ার করে দেখতে পারেন। এখানে বিভিন্ন কালার দিয়ে আপনাকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। তো আমরা ওভারঅল দুইটা দিয়ে অ্যাপ্লায়েন্সটা আমাদের কাছে মোটামুটি একটা প্রেফারেবল মনে হয়েছে, যে না এটা একটা ভালো একটা কি হতে পারে, নিশ ওয়েবসাইটের জন্য একটা ভালো নিশ হতে পারে। আরো যদি দেখি আমরা, এই যে স্পোর্টস রয়েছে, স্পোর্টস এর ভিতরে তো হিউজ স্পোর্টস রয়েছে। দেখেন আমি বলেছিলাম আপনাদেরকে যে বেসবল, বাস্কেটবল, ফুটবল, গলফ, হ্যাঁ, হকি, তারপর হচ্ছে ল্যাক্রোসি, এরপর সকার, সফটবল, অনেক, টেনিস, ভলিবল। স্পোর্টস হচ্ছে একটা ব্রড নিশ। স্পোর্টস, শুধু স্পোর্টস নিয়ে কাজ করলে কিন্তু তখন আলটিমেটলি আপনার মাথায় চলে আসবে যে না এইগুলো একটা নিশ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি যদি শুধু ব্রড স্পোর্টস নিয়ে কাজ করি, তাহলে প্রত্যেকটা স্পোর্টস সম্পর্কে আমার আলোচনা করতে হবে। আর যদি শুধু হকি নিয়ে কাজ করি, তাহলে কি হবে, গুগল বুঝে গেল যে না হকি রিলেটেড, অল অ্যাবাউট এই ওয়েবসাইটটা হচ্ছে হকি রিলেটেড। হকি রিলেটেড বিভিন্ন ইনফো কন্টেন্ট, হকি রিলেটেড বিভিন্ন বাইং কন্টেন্ট, হকি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট, হকি রিলেটেড বিভিন্ন ট্রিপস, এগুলো আমরা কি করব, এখানে দিতে পারবো। তো আমরা স্পোর্টসে ছিলাম, স্পোর্টস থেকে টেনিস, এরকম অনেক ধরনের রয়েছে। এরপর হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস, হ্যাঁ, সেটাও স্পোর্টস এর ভিতরে পড়ছে। শপ, অল এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস, বক্সিং, হ্যাঁ, এরপরে হচ্ছে ট্রেডমিল। তো আমাদের ট্রেডমিল যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে একটা এই ট্রেডমিল নিয়ে কি হচ্ছে, একটা নিশ ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তো আমরা যদি একটু এখানে যদি যাই, আমরা কি করলাম, ট্রেডমিলটা দিয়ে দিলাম এখানে, সরি। আচ্ছা, আচ্ছা, ট্রেডমিলের সার্চটা আমরা দেখছি। দেখেন ট্রেডমিলের সার্চটা আছে, এটা আমাদের কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। ট্রেডমিলের সার্চটা আমরা দেখতে হবে, রিমুভ। আচ্ছা, শুধু ট্রেডমিলের আমরা সার্চ সারা বছর এটা চাহিদা কেমন দেখেন দেখতেছি। 34 একবার শূন্য হয়ে যায়, আবার বাড়ে, আবার খুব একটা ভালো একটা চাহিদা আমরা দেখলাম না লাস্ট 12 ইয়ার। অনেক সময় যদি একবার দেখেন চাহিদা থাকে না, আবার অনেক সময় অনেক চাহিদা অনেক বেড়ে যায় সারা মানে মাসের একটা সময়। শুধু ট্রেডমিল নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে, সো আমরা কি করব, আরো দেখি আরো কি কি রয়েছে। আর্ট, ক্রাফট এন্ড সোয়িং, সুইং এন্ড পার্টি সাপ্লাইজ, মুভিজ। ঠিক আছে, এগুলো বিভিন্ন নিশ হতে পারে আপনার জন্য, একটু চেক করে করে দেখবেন। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা ইবেতে গেলাম, ইবে থেকে আমরা একটা নিশের আইডিয়া পেলাম। আমরা অ্যামাজনের বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে, অ্যামাজনে আসার পরে এই যে হোম পেজে গেলে, হোম পেজ থেকে যে এরকম ক্লিক করলে এরকম বিভিন্ন ক্যাটাগরি গুলো আমাদের কি করবে, আমাদের সাজেস্ট করবে। এই যে দেখেন, অ্যাক্সেসরিজ, সেলফোন, কম্পিউটার অ্যাক্সেসরিজ, হেডফোন। ঠিক আছে, এই যে হেডফোন একটা আমরা খুব ভালো নিশ পেয়েছিলাম, হেডফোন। ঠিক আছে, যেটার একটা মোটামুটি একটা খুব ভালো দেখলাম যে সারা বছরই একটা ডিমান্ড রয়েছে। তো আমরা চেষ্টা করবো হেডফোন নিয়ে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেখার জন্য, হেডফোন নিয়ে কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো খুঁজে বের করা যায় সেটাও আমরা কি করবো, ফাইন্ড করার চেষ্টা করবো, এবং খুব সহজে কিভাবে এই আইডিয়া গুলো জেনারেট করা যায় সেটাও আমরা দেখবো। ঠিক আছে, তো শুধুমাত্র ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, ইলেকট্রনিক্স কিন্তু একটা ব্রড নিশ। ঠিক আছে, ইলেকট্রনিক্স এর ভিতরে হেডফোন আসে, গ্যাজেট আসে, রাউটার আসে, ল্যাপটপ আসে। তো গুগলের সবসময় নিশ ওয়েবসাইট গুলোকে প্রাধান্য দিয়ে দেখি আমরা স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ করবো, আমরা ব্রড নিশ নিয়ে কখনোই যাবো না। ঠিক আছে, আবার তাই বলে একবারে এমন মাইক্রো নিশ নিয়ে কাজ করা যাবে না যেগুলো নিয়ে মোটেই কোনো প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, সো সে কারণে আমাদের কি করতে হবে, অন এভারেজ ওইভাবে একটা কি করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে, যেটা একটা প্রোডাক্টের রয়েছে, যেটা নিয়ে খুব ভালোভাবে 20, 50, 100, 100টা বা 200টা কি করা যাবে, পেজ তৈরি করা যাবে। এরকম প্রোডাক্ট নিয়ে আমাদের এরকম নিশ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা কি কি আইডিয়া পেলাম, অ্যামাজনের ক্যাটাগরি থেকে আমরা কি করতে পারি, নিশ আইডিয়া নিতে পারি। আমরা ওয়ালমার্ট অথবা ইবের কি করতে পারি, ক্যাটাগরি থেকে আমরা নিশ নিতে পারি। আমরা উইকিপিডিয়ার হবি থেকে আমরা কি করতে পারি,
আমরা বিভিন্ন কি করতে পারি, আইডিয়া নিতে পারি। তো আমরা আবার এছাড়া হেডফোন লিখে সার্চ করলাম, হেডফোনের পর আমরা যদি একটু ইমেজে যাই, গুগল ইমেজ যদি যাই, তো দেখেন আরো কিছু আমরা কি পাবো, ক্যাটাগরির আইডিয়া পাবো, বা আরো কিছু নিশ্চয় আমরা আইডিয়া পাবো। দেখেন এই যে হেডফোন, হেডফোন এই যে আইফোন হেডফোন, ব্লুটুথ হেডফোন, ওয়্যারলেস হেডফোন, এনিমি হেডফোন, বিটস হেডফোন, অ্যাপেল হেডফোন, মিউজিক হেডফোন। দেখেন কত হেডফোনের আইডিয়া পাচ্ছি। তাহলে আমরা কি গুগল ইমেজকেও আমরা ব্যবহার করতে পারি কিসের জন্য, নিশ আইডিয়া বা নিশ রিসার্চের জন্য। এই দেখেন ব্ল্যাক হেডফোন, সনি হেডফোন, পিঙ্ক হেডফোন, জেবিএল হেডফোন, গেমিং হেডফোন। প্রত্যেকটা হেডফোন নিয়ে আপনার দেখেন কত 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 নিশ বা কত কত ক্যাটাগরি, কত কত টপিক আমরা আইডিয়া পাচ্ছি। ঠিক আছে, হিউজ পরিমাণে কিন্তু গুগল ইমেজও আমাদের কি দিচ্ছে, নিশ আইডিয়া দিচ্ছে। তাহলে যে বিষয়গুলো নিয়ে আমাদের ফোকাস রাখতে হবে আমি আগেই বলেছি, সেটা হচ্ছে কোনো নিশ নেওয়ার সময় বা নেওয়ার, আমি ডিটারমাইন করলাম আমি হেলথ নিশ নিয়ে কাজ করবো। তো হেলথ রিলেটেড টপিক নিয়ে আমি দেখবো যে গুগল ট্রেন্ডে সারা বছর এটা নিয়ে মানুষের চাহিদা রয়েছে কিনা বা মানুষের কি আগ্রহ রয়েছে কিনা। তো আপনি সেটা আপনি চেক করে দেখবেন গুগল ট্রেন্ডে অলমোস্ট 50 যদি থাকে আপনি সেই গ্রাফটা, তাহলে আপনি ধরে নেবেন যে সেই নিশটা ভালো একটা নিশ হতে পারে আপনার জন্য। এরপরে আপনার সেই নিশে প্যাশন আছে কিনা, একটা নিশ ভালো দেখলেন বাট আপনার সেটা নিয়ে কোনো আগ্রহ নাই, তো সেক্ষেত্রে সেই নিশটাকে কোয়াইট করতে বলি। কারণ ব্লগিংটা এখন প্যাশনেট একটা জব হয়ে গেছে, এখানে প্যাশন না থাকলে আপনি বেশি দিন সাস্টেনেবল কাজ করতে পারবেন না। প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে না, আপনি যদি শুধু ব্লগ করেন, শুধু ব্লগিং ওয়েবসাইট করেন, শুধু ইনফো কন্টেন্ট দিয়ে ব্লগ থেকে ইনকাম জেনারেট করা সম্ভব অ্যাডসেন্স এর মাধ্যমে, বিভিন্ন ধরনের নেটিভ অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্পন্সর পোস্টের মাধ্যমে। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না আমি কি করব, অ্যাফিলিয়েট করব, সেটা হতে পারে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি অ্যাফিলিয়েট, সেটা হতে পারে অ্যামাজন অ্যাফিলিয়েট। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা, যে প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টটা নিয়ে অ্যামাজনে সার্চ করে দেখবেন যে সেই প্রোডাক্টের কোনো চাহিদা আছে কিনা, আদৌ আছে কিনা। ঠিক আছে, এবং সেই প্রোডাক্টটা, সেই টপিকটা সম্পর্কে বা সেই নিশের সম্পর্কে যেই প্রোডাক্টগুলো আমাদের দেখাচ্ছে সেই প্রোডাক্টগুলোর ভালো রিভিউ রয়েছে কিনা, অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে কিনা, সেটাও আপনাকে দেখতে হবে। এবং সার্চ ভলিউমটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রোডাক্টের যদি কোনো একটা নিশ সিলেক্ট করলাম যে এই নিশের কোনো সার্চই হয় না গুগল, এমন তো কোনো নিশ আমার মনে হয় জানা নাই। কারণ গুগল এত বড় একটা বর্তমানে কি হয়ে গিয়েছে, জায়ান্ট একটা সার্চ ইঞ্জিন হয়েছে, এর আন্ডারে সবকিছু কভারেজ করা রয়েছে, এ জানে কোন টপিকটা কিরকম ডিমান্ড, কিরকম সার্চ রয়েছে। তো দেখেন উবার সাজেস্ট কি বলছে, 50 ফ্রি ডেইলি উবার সার্চ অ্যাভেলেবল। আচ্ছা, প্রতিদিন 40টা তারা ফ্রি সার্চ আপনাকে দিবে, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ডিএপি এগুলো জানতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটের ডোমেন অথরিটি, কতগুলো সে ট্রাফিক পাচ্ছে, হ্যাঁ, সার্চ ভলিউম এবং কি 100 সিপিসিটা জানতে পারবেন। তো এটাই এখানে নিচে মেনশন করছে। তো যাই হোক, তো আমরা তাহলে কি জানলাম, আমরা যে কোনো নিশ সিলেক্ট করার আগে সেটা ট্রাভেলের ভিতরে কোনো সাব ক্যাটাগরি হতে পারে, সেটা ইলেকট্রনিক্স এর ভিতরে কোনো সাব ক্যাটাগরি হতে পারে, সেটা কি হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে কোনো সাব ক্যাটাগরি হতে পারে, এটা হোম এন্ড আউটডোর নিয়ে সেটা হতে পারে। যেটা নিয়ে করি সেটা নিয়ে আমরা কি করব, দেখব সেই গুগল ট্রেন্ডের ভিতরে সেই প্রোডাক্টটার কি আছে কিনা, চাহিদা রয়েছে কিনা, এবং সেই গ্রাফটা আমরা বলেছি এভারেজ 50+ হলে আমরা মনে করবো এটা একটা ভালো প্রোডাক্ট এবং সারা বছর এটা চাহিদা থাকে। পাশাপাশি আমরা যেটা দেখবো, যদি আমরা চিন্তা করি যে না আমি ব্লগিং করবো, মাঝে মাঝে আমি অ্যাফিলিয়েট প্রোডাক্টও প্রমোট করবো, সেক্ষেত্রে কষ্ট করে একটু অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে সেই টপিকটা বা সেই নিশটা নিয়ে সার্চ লিখে দেখবেন যে আদৌ সেই টপিকটা নিয়ে কি কোনো ভালো কোনো প্রোডাক্ট রয়েছে কিনা, প্রোডাক্ট যদি থাকে সেই প্রোডাক্টগুলোর প্রাইস কত। এখন দেখেন, এখন অ্যামাজন অ্যাফিলিয়েট অনেকেই করছে খুবই লোয়েস্ট প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রে আপনার কমিশনটা কম আসবে, আপনার এফোর্টটা বেশি হবে। তো আমি বলবো যে প্রাইসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রোডাক্টের প্রাইস যদি একটা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্টের প্রাইস থাকে, কমিশনটা বেশি পাবেন, আপনার যে এফোর্টটা, আপনার যে শ্রমটা, সেটার ভালো একটা রিটার্ন আসবে। ঠিক আছে, সো নিশ রিসার্চ নিয়ে আমার এতটুকু আপনাদের আইডিয়া দেওয়ার ছিল। আমি বলবো না যে স্পেসিফিকলি ভাই আপনি এই নিশটা নিয়ে কাজ করেন, এটা কোনো মার্কেটার বলবে না। যদি আপনি বলে সেক্ষেত্রে সে আসলে আপনাকে একটা ভুল গাইড দিচ্ছে। কারণ আমি যদি একটা ফোর্সে আপনাকে নিশ বলি যে এই নিশটা লো কম্পিটিটিভ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি সেই নিশটা নিয়ে কাজ করে যদি ব্যর্থ হন, সেক্ষেত্রে আলটিমেটলি দায়টা আপনি বলবেন কি হ্যাঁ আমাকে অমুক ভাই বলেছিল, সে আমি সেই নিশটা নিয়েছি বাট আমি সাকসেস হতে পারিনি। সাকসেসটা ডিপেন্ড করবে আপনার টেকনিকের উপরে, সাকসেসটা ডিপেন্ড করবে আপনার এসইও নলেজের উপরে, সাকসেসটা ডিপেন্ড করবে আপনার এফোর্ট এবং ইনভেস্টমেন্টের উপরে। সো এগুলো বিষয় মাথায় রাখতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে নিশ আইডিয়া খুঁজে পাওয়ার জন্য। নিশটা আসলে কিছুই না, নিশটা হচ্ছে একটা টপিক, একটা ক্যাটাগরি, একটা নির্দিষ্ট স্পেসিফিক বিষয়, যে বিষয়টা নিয়ে আপনি আপনার ওয়েবের ভিতরে আপনার ব্লগকে লাইভ করবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওতে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।